14 ঘন্টার রুদ্ধশ্বাস অপেক্ষা শেষে চট্টগ্রামের সীতাকুণ্ডে অপারেশন অ্যাসল্ট 16-এ নিহত হয়েছে এক নারী সহ আত্মঘাতী 4 জঙ্গি। উদ্ধার করা হয়েছে বাড়িটিতে আটকে পড়া 20 জনকে। এই ঘটনায় আহত হয়েছেন পুলিশের 4 সদস্য। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা বড় নাশকতার জন্য এখানে জড়ো হয়েছিল জঙ্গিরা, তবে এখনো পরিচয় মেলেনি কোনো জঙ্গির। সীতাকুণ্ড পৌর এলাকার ছায়ানীর নামের এই বাড়িটি বুধবার বিকেল থেকে ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর সেখানে যায় পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াত, কাউন্টার টেরোরিজম ইউনিট সহ বিভিন্ন সংস্থার সদস্যরা। প্রায় 14 ঘন্টা পর বৃহস্পতিবার ভোরে শুরু হয় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান, যার নাম দেওয়া হয় অপারেশন অ্যাসল্ট 16। অভিযান শুরুর পরপরই আত্মঘাতী গ্রেনেড বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এতে আহত হন 4 পুলিশ সদস্য। জঙ্গিদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনীও। প্রায় 5 ঘন্টা ধরে চলা অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয় 10:30টার দিকে। এর মধ্যে নিহত হয় এক নারী সহ 4 জঙ্গি। এর মধ্যে 3 জনই মারা গেছে আত্মঘাতী বোমায়। পুলিশের দাবি, বড় নাশকতার জন্য এখানে জড়ো হয়েছিল এই জঙ্গিরা। যতটুকু পর্যন্ত আমাদের তথ্য আছে, আমরা 90 জেএমবি এটা মনে করছি। এখানে সরকারের বেশ কিছু উন্নয়ন প্রকল্প চলছে, সেখানে প্রচুর বিদেশিরা কাজ করছে, হয়তো এগুলা তাদের টার্গেট ছিল। বাড়িটি থেকে উদ্ধার করা হয় আটকে পড়া 20 বাসিন্দাকে। পরে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করে পুলিশের একটি বিশেষ দল। এখন পর্যন্ত আমরা যে পরিমাণ ম্যাটেরিয়ালস পেয়েছি এবং যে কয়েকটা বোমা পেয়েছি, তাতে আমাদের কাছে মনে হচ্ছে যে এই ম্যাটেরিয়ালস দিয়ে আরো 40 থেকে 50টার মতো বোমা বানানো যেত। আর এখন পর্যন্ত আমরা 4টি বোমা নিষ্ক্রিয় করেছি। তার মধ্যে 2টি খুব বড় আকৃতির বোমা এবং 2টি ছিল সুইসাইডাল ভেস্ট। তবে নিহত 4 জঙ্গির তাৎক্ষণিকভাবে পরিচয় মেলেনি। পুলিশের ধারণা তারা 90 জেএমবির সদস্য। এর আগে বুধবার বিকেলে পার্শ্ববর্তী লামার বাজার এলাকায় সাধন কুটির নামে একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল অস্ত্র ও গোলা বারুদ সহ এক দম্পতিকে আটক করে পুলিশ। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে কলেজ রোডে দ্বিতীয় জঙ্গি আস্তানার সন্ধান পায় আইনশৃঙ্খলা বাহিনী। ইফতেখার আলম, চ্যানেল 24, চট্টগ্রাম।